কিছু মানুষ হিংসা ও শত্রুতাকে তাদের সন্তানের থেকেও বেশি লালন পালন করে। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে যেদিন হারিয়েছ রতন। বিশ্বাস খুব ছোট একটা শব্দ, পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েক দিন লাগে, আর প্রমাণ করতে সারাটা জীবন। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি তোমার জীবনটাকেও অন্যের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নয়। বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না, তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। স্বার্থের টানে যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না। মিথ্যাকে জড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু লুপ্ত করা যায় না। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমার আসবে, সেই দিন জবাবটাও দিও। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। অধিকারের মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক ভাঙতে শুরু করে। একজন বুঝতে পারে ভুল করেছে, অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। জীবনকে উপভোগ করতে চাইলে যে বিষয়গুলি সব সময় মাথায় রাখবেন, সময়ের ব্যবধানে জীবন থেকে একে একে সবাই হারিয়ে যাবে। জীবন আসলে প্রকৃত কোনো বন্ধু নেই, সবাই আসলে সময়ের প্রয়োজন। সবাই সবাইকে কাছে টানার কিংবা দূরে ঠেলে দেওয়ার পিছনে রয়েছে বিশাল স্বার্থ ও উদ্দেশ্য। দিন শেষে মানুষ শুধু একান্তেই তার নিজের কথা যত কম বলা যায় ততই ভালো। কাউকে আগ বাড়িয়ে গায়ে পড়ে উপকার করতে নেই, কাউকে অতিরিক্ত পাত্তা দিতে নেই। বাবা মা ছাড়া কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে না। নিজের চরকায় তেল দেওয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই। কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই, কারো প্রতি অতিরিক্ত মোহ রাখতে নেই। কখনো কারো প্রতি আবেগ দেখাতে নেই, কখনো কারো অপকর্মের সাক্ষী হতে নেই। কখনো কাউকে কোনো বিষয়ে আশ্বাস দিতে নেই। তুমি তোমার গভীর আত্মসম্মান নিয়ে কঠিন আপন ভাবো যাদের, খোঁজ নিয়ে দেখো তুমি কেবলই সমালোচনার শিরোনাম হয়ে আছো তাদের। একটা মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। আমাদের সন্তানের জন্য এই পৃথিবীটা এমনিতেই সংকীর্ণ। বাতাসে সিগারেটের ধোঁয়া ছেড়ে সেই সংকীর্ণ পৃথিবীকে তাদের জন্য আরও সংকীর্ণ করে তুলবেন না দয়া করে। যে ব্যক্তি প্রশ্ন করবে সে 1 মিনিটের জন্য বোকা হবে, যে কখনো প্রশ্ন করবে না সে সারা জীবন বোকায় থাকবে। ডাক্তারদের খারাপ হাতের লেখার কারণে পৃথিবীতে প্রতি বছর প্রায় 7,000 রোগীর মৃত্যু হয়। বাবা বলেছেন পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, ত্যাগকারী এবং ভোগকারী। ভোগকারী ভালো খায় এবং ত্যাগকারী ভালো ঘুমায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। সুখ ভোগ করলে কিছুতেই দুঃখ থেকে মুক্ত হওয়া যায় না। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকেই বলে দুশ্চিন্তা। সুখ নেই কথাটি বললে ভুল হবে। সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। যে নিজের চোখের জল ফেলে না
অথচ ভেতরে ভেতরে রক্তাক্ত হয় তার কষ্ট সবাই বুঝতে পারে না। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না, বেইমানি করে কাছে এবং পরিচিত মানুষরাই। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা। যে আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। যে নিজের ফ্যামিলির প্রবলেম চোখের সামনে দেখেছে, সে পৃথিবীর সব কষ্ট হজম করে ফেলেছে। নিজের মতো আর একজন খুঁজে পাওয়া অনেক কঠিন, তাই নিজের হয়ে নিজেকে ভালোবাসতে হয়। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছো।